তারাই দুনিয়ার বুকেই বেহেশতের বাগানে বসার সুযোগ পাবেন। কিন্তু যারা এই মক্কা মদিনায় আসতে পারবে না হুজুর, তারা কি পৃথিবীর জমিনে বেহেশতের বাগানে বসতে পারবে না? আল্লাহর নবী বললেন হ্যাঁ পারবে। বলে কোথায়? বলে পৃথিবীতে সব জায়গায়, দুইটা জায়গায় আমি বেহেশতের বাগান হিসাবে ঘোষণা করলাম। একটা হলো যেখানে কোরআন হাদিসের কথা আলোচনা হয়, যেখানে আল্লাহর দ্বীনের কথা আলোচনা হয়, আল্লাহর কোরআনের বাণীর সঙ্গে লোকজন জমায়েত হয়, ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। জোরে জোরে বলুন মারহাবা। সুতরাং আপনারা যারা এখানে বসেছেন, এটা নির্ঘাত বেহেশতের বাগানে বসেছেন। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। সবার ভাগ্যে এই সুযোগটা হয় না। অনেকে আজকে আসছে এখানে, কিন্তু দোকানে আছে, বাইরে আছে, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছে। প্রধান বক্তা আসবে, ওনার মুখ থেকে একটু চেহারাটা দেখবো, সুরসার কেমন হয়, একটু ভালো করে কণ্ঠে কিছু বলতে পারে কিনা, এরকম কেউ আছেন। কেউ মনে করতেছেন বাড়িতে বসে থেকেই শোনা যাচ্ছে, ওখান থেকেই শুনবো। কেউ কেউ মনে করতেছেন বক্তা সাইজ মতো হলো না, সুতরাং এখন আসি, এরকম ভাবনা অনেকের মনেই আছে। কিন্তু কেতাবে লেখা আছে, বাড়ি থেকে নিয়াত করে এই মাহফিলে আসার জন্য যখন বিসমিল্লাহ বলে ওযুর সাথে একটা পা ফেলবেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10টা নেকি লিখে দেবেন। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? এরপরে শুধু তাই নয়, 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কয়টা পা ফেলে আসছেন আর কয়টা পা ফেলে যাবেন, কত নেকি আছে। এখানে যতক্ষণ বসে থাকবেন, প্রতিটা মুহূর্তে সমস্ত ফেরেশতারা আজকে আল্লাহর কাছে দরখাস্ত দিচ্ছে, আল্লাহ এই লোকগুলা বাড়ির আরামকে হারাম করে দিয়া, দুনিয়ার মোহ ত্যাগ করে দিয়ে আজকে কোরআনের ডাকে সাড়া দিয়ে পঙ্গপালের মতো ছুটে এসেছে। আল্লাহ তুমি এদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তুমি এদের পিতা মাতা যাদের কবরে আছে, ওদের বাপ মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আপনারা কি গুনাহ মাফ করতে চান? জোরে বলেন চান? যারা বাইরে ঘোরাঘুরি করছেন, এখনো আসেন নাই, আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব, একটু মেহেরবানি করে আপনারা এই মাহফিলে এসে বসে পড়ুন। আমি অল্প সময় কথা বলবো, কারণ আজকের যিনি প্রধান আকর্ষণ, যার জন্য আপনারা পাগলের মতো ছুটে এসেছেন, উনি অত্যন্ত সুললিত কণ্ঠে, সুমধুর ভাষায় কোরআনের অমীয় সুধা আপনাদের পান করাবেন পরিতৃপ্তি সহকারে। এই জন্য তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় রেখেই আমি ছেড়ে দেব। সম্মানিত ভাই সব, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, ওই আয়াতটা সূরা সফের 10-11 নম্বর আয়াত। এখানে ইরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদের বলবো না, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, আলা তিজারাতিন, এমন একটা ব্যবসার কথা কি আমি বলবো না, যে ব্যবসা করলে তোমরা সমস্ত কঠিন আযাব থেকে মুক্তি পাবে, জাহান্নামের আযাব থেকে নাজাত পাবে, এরকম একটা ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলবো না? আল্লাহ নবী বললেন, আল্লাহ তুমি বলো কোন ব্যবসার কথা আমার উম্মতের জন্য তুমি বলছো? আল্লাহ তাআলা বললেন, তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, ব্যবসাটা হলো তোমরা ঈমান আনো আল্লাহর উপরে এবং রাসূলের উপরে, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে সংগ্রাম করো, আল্লাহর পথে প্রচেষ্টা চালাও, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার মাল দিয়া আর জান দিয়া, তোমার জান আর মাল উৎসর্গ করে আল্লাহর পথে, কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য তোমরা প্রচেষ্টা চালাও, জিহাদ করো, এইটাই হলো তোমাদের জন্য ব্যবসা। তাহলে কি হবে? যালিকুম খায়রুল লাকুম
এটাই হলো তোমাদের জন্য শ্রেষ্ঠ পদ্ধতি, শ্রেষ্ঠ পন্থা, শ্রেষ্ঠ ব্যবসা। ইনকুন্তুম তা'লামুন, যদি তোমরা জ্ঞানী হও, যদি তোমরা জ্ঞানী হও, যদি তোমরা বুদ্ধিমান হও, তাহলে জেনে রেখো এইটাই তোমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ ব্যবসা। আল্লাহ তাআলা কোরআন শরীফের অন্য জায়গায় বলেছেন, নিশ্চয়ই আমি মুমিন লোকের জান এবং মাল কিনে নিয়েছি, বিনিময়ে তাদেরকে আমি জান্নাত দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, আমি মুমিনের জান আর মাল আমি কিনে নিয়েছি, বিনিময়ে তাকে জান্নাত দিয়েছি। তাহলে কেনা বেচার কথা এখানে বলা হলো, কি বলেন ঠিক না? কোরআনের অন্য জায়গায় বলা আছে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বলেছেন, আমি বেচা কেনাকে, ব্যবসাকে হালাল করেছি আর সুদকে আমি হারাম করেছি। আমরা এখানে সুদ খাওয়া লোক আছি না? অনেকে আছি, তাই না? রাতারাতি টাকা বিয়ায়, কি কান ঠিক না? কষ্ট লাগে না, কিচ্ছু লাগে না, টাকা দেয়, সুদ বাড়ে। সুদের অপরাধ কত বড়! সুদের 36 রকমের গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ যেটা, সেইটা হলো নিজের মায়ের সাথে জিনা করার সমান। সবাই জোরে জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে সুদটা কত ভয়ঙ্কর, কি বলেন ঠিক না? কুকুরের গোশত খাও কি হালাল না হারাম? শুয়ারের গোশত খাও কি? পায়খানা মল খাওয়া, মরা জীব জানোয়ার খাওয়া, এগুলো কি ঠিক? এগুলো খাওয়া যেমন হারাম, সুদ খাওয়াটাকেও ওই রকমই হারাম বলা হয়েছে। আল্লাহ তাআলা বললেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করলাম আর সুদকে হারাম করে দিলাম। সম্মানিত সুধী, এখানে প্রথম যে কথাটা বলা হলো সেটা হলো যে আমি তোমাদেরকে ব্যবসার কথা বলবো নাকি? ব্যবসা করতে গেলে দুই পক্ষ দরকার, একটা হলো ক্রেতা আর একটা হলো বিক্রেতা। যিনি ক্রেতা তিনি যাবেন টাকা নিয়ে। বড় হুজুর যখন আসে তখন আমি তো সিট ছেড়ে দেব। বসো। আমার ডাক্তার ভাই কই? ও উপরে। আচ্ছা, টাকাটা নেন, টাকাটা নেন। সম্মানিত সুধী, আমি আপনাদের কাছে টাকার কথা বলবো, কারণ বসছি তো আমি ওই কারণেই। আপনারাও আসছেন, এটা জানেন যে ওখানে গেলে টাকা দেওয়া লাগবে, কি বলেন ঠিক না? ব্যবসা করতে গেলে চালান লাগে, কি বলেন চালান লাগে না? ক্রেতা এবং বিক্রেতা দুইজন দরকার ব্যবসার জন্য। ক্রেতা কি নেয়? ক্রেতা নেয় হলো, ক্রেতা নিয়ে আসে টাকা, আর বিক্রেতা নেয় পণ্য। আল্লাহ তাআলা বলছেন, আমি কিনে নিয়েছি। কার কাছ থেকে? মুমিনদের কাছ থেকে। কি? জান্নাত, মানে তার মাল এবং জান। তার মাল এবং জান আমি কিনে নিয়েছি, বিনিময়ে কি দিয়েছি? জান্নাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিআন্না লাহুমুল জান্নাত, আমি তাদের জন্য জান্নাত দিয়েছি, আর মুমিনের জান আর মাল আমি কিনে নিয়েছি। তাহলে একটা মুমিন লোকের এই জীবন এবং মাল একটাও তার নিজের না, কারণ এটা বেচা দিয়েছি কার কাছে? আল্লাহর কাছে। একটা লোক তার জমা জমি নেই, টাকার অভাবে নিজের বাড়িটা সহ একজনের কাছে বিক্রি করে দিল। আমাদের সচিব ভাইয়ের কাছে ধরেন বিক্রি করলো, উদাহরণ দিচ্ছে। সচিব ভাই বললেন, তুমি গরিব মানুষ, তোমার তো থাকারও জায়গা নাই,
ঠিক আছে, যদিও জায়গা তুমি আমাকে রেজিস্ট্রি করে দিছো, এখন থেকে এই বাড়ির মালিক কিন্তু তুমি নও। জি স্যার, আমি না, এ বাড়ির মালিক এখন আপনি। বলে তোমাকে আমি এখান থেকে সরায় দিতে চাই না, তুমি এখানে থাকো, যতদিন তুমি বেঁচে থাকো এই বাড়িতে বসবাস করো, গাছ গাছরা যা আছে সব ফল ফলাদি তুমি খাও। তবে মাঝে মধ্যে আমি ঢাকা থেকে যখন বাড়ি আসি, মাঝে মধ্যে চাইলে আমাকে গাছের দুই একটা কাঁঠাল, দুই একটা আম, এটা প্রয়োজনীয় কিছু জিনিস আমার ছেলে মেয়েদের জন্য দিও। কথাটা বুঝলেন না? এখন ওই লোকটা যদি বলে যে বাড়ি আমার, এ গাছ আমি লাগাইছি আমার, সচিব চাইলেও আমি দিব, সে যদি না দেয়, তখন এই সচিব সাহেব কি ওই বাড়িওয়ালার উপরে খুশি থাকবে? ও তখন বলবে যে আমি তোমাকে দয়া করে থাকতে দিয়েছিলাম, বিক্রি দিয়েছো আমার কাছে, দয়া করে তোমাকে থাকতে দিয়েছিলাম, অথচ তুমি যখন নিজেই মালিক বনে গেলে তোমাকে আর ওখানে থাকতে দেওয়া হবে না। তখন সে আইনের আশ্রয় নিয়ে ঘাড় ধরে ওই লোকটাকে ওখান থেকে বের করে দিবে। কি বলেন, কথা ঠিক না? আমার আল্লাহ তাআলা বলেন, মোমেন লোকের জান আর মাল আমি কিনে নিয়েছি। এই মোমেন কোন ব্যক্তি সে তার নিজের জান, নিজের মাল, এটার দাবি কখনো করতে পারবে না, সব কিছু সে উপভোগ করবে, কিন্তু আমি যখন যা চাইবো আমাকে দিতে হবে নির্দ্বিধায়, তাহলে তাকে আমি আমার সম্পদ আরো বেশি করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জন্য মালের কথাটা আগে বলেছেন, কারণ জানের চাইতে মানুষ মালকে বেশি ভালোবাসে। ডাকাত যখন ধরে পেটন দেয়, তাও সিন্দুকের চাবি দেয় না, কেরোসিন ঢালে, লবণ লাগায়, তুলা লাগায়, আগুন যখন ধরায় দেয় তখন সিন্দুকের চাবি দেয়। কি বলেন, ঠিক না? জান থাকতে সহজে মাল কেউ ছেড়ে দিতে রাজি না। আমাদের ম্যাডাম, সাবেক প্রধানমন্ত্রী, কত হাজার কোটি টাকা আছে, ওনাকে মনে হয় জিজ্ঞেস করলে বলতে পারবে কিনা এটা বলা কঠিন। উনি বলছে যে আমার চাকরি কত টাকার মালিক। এই যে 2 দিন আগে ওনার একটা ব্যাংকের ভোট, অগ্রণী ব্যাংক পিএলসির ওই শাখার 2টা ভোট ভাঙ্গিয়া 832.75 ভরি সোনা বের হয়েছে। 832 ভরি 0.75, তার মানে প্রায় 833 ভরি সোনা বাড়াইছে ওনার। আরো যে কোন ব্যাংকে কত কি আছে এটা বলো কঠিন। এই যে নির্বাচন কমিশনার বলতেছে, উনি নির্বাচনের সময় যে ওনার আয় ব্যয়ের হিসাব দিচ্ছেন, ওখানে তো এর কিছুই নাই, সোনা আছে তা তো ওখানে লেখা নাই। তাহলে এত সোনা উনি এই কয়েক বছরে কোথায় পাইলেন? দুনিয়ার আদালতের বিচারেই কিন্তু এগুলো সব কেড়ে নিচ্ছে। কি বলেন, ঠিক কিনা? আর আল্লাহর আদালতের বিচারে এটা কি ছাড় হবে? জোরে বলেন, ছাড় হবে? আপনাকে ছাড় হবে? ফেরাউনকে হয় নাই, নমরুদকে হয় নাই, কারুনকে হয় নাই, হামানকে হয় নাই, সাদ্দাতকে হয় নাই। দুনিয়ার পৃথিবীর মুখ থেকে যত বড় বিশাল ধন সম্পদের অধিকারী এই পৃথিবীতে রাজত্ব করেছে, নিজেদেরকে খোদাই দাবি করেছে, আল্লাহ তাআলা জুতার পেটন দিয়ে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। কি বলেন, ঠিক না? আজকে এখান থেকে তারা বিদায় নিয়ে চলে গেল। কোথায় গেল? এ তো দুনিয়ায় আপনার আবার চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। কি বলেন, ঠিক কিনা? এরপরেও যদি এখান থেকে শিক্ষা নিয়ে আমরা কেউ ভবিষ্যতের জন্য নিজেরা প্রস্তুতি গ্রহণ না করি, তাহলে আমাদের পিঠেও যে চামড়া থাকবে না, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। কি বলেন, কথা ঠিক না? সম্মানিত সুধী, এখানে আল্লাহ তাআলা প্রথমে বললেন ঈমানদারদের কথা। হে ঈমানদারগণ, তাদেরকে তিনি বললেন, কাফেরদেরকে বলে নাই। কারণ কাফেররা কেউ তার সম্পদ আল্লাহর পথে ব্যয় করবে না। কেন করবে না? কোরআন শরীফের প্রথমেই আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের হয়ে গেছে, তুমি যদি তাদেরকে
ভালো কথা বলো আর নাই বলো, তারা কখনো ঈমান আনবে না। কি বলেন, কথা ঠিক না? তুমি তাদেরকে যতই কোরআনের কথা বলো, ইসলামের কথা বলো, ঈমানের কথা বলো, ওরা কখনো ঈমান আনবে না। আনবে কি? আজকের এই আলোচনা করার পর এ যাবৎ পর্যন্ত যত লোকের কাছে আল্লাহর কোরআনের দাওয়াত গেছে, ইসলামের দাওয়াত গেছে, আল্লাহর দ্বীনের দাওয়াত গেছে, এর পরেও যদি কেউ আল্লাহর কোরআনের কথা না মানে, তাহলে তারা আর ওই কাফেররা, এদের মধ্যে কি কোনো পার্থক্য আছে? জোরে বলেন, পার্থক্য আছে? না। তুমি তাদেরকে জান্নাতের ভয় দেখাও আর না দেখাও, মাশাআল্লাহ আমার ভাই উনি 1000 টাকা দান করেছেন, আমার পরম শ্রদ্ধেয় দুলা ভাই। সবাই জোরে বলুন আমিন। আল্লাহ ওনার দানকে কবুল করুন। ওনার শ্বশুর শাশুড়ি সহ পিতামাতা আত্মীয় স্বজন প্রত্যেককেই আল্লাহ তাআলা তুমি কবুল করুন। জোরে বলুন আমিন। আমার পরম শ্রদ্ধেয় সাবেক সেক্রেটারি আমার বেআই সাহেব জনাব আব্দুল সাত্তার সাহেব, উনি বলতেছেন আমি তো অসুস্থ মানুষ, একটু চলে যাব, ওনাকে একটু বিদায় করা দরকার। তার মানে কি আমি ওনাকে বিদায় দেব না, উনি বিদায় নিবেন। এখন কেন বিদায় নিতে চাচ্ছেন? কারণ উনি এত অসুস্থতার মধ্যেও অনেক চেষ্টা করে বিভিন্ন জনের কাছ থেকে, নারী পুরুষ তাদের কাছ থেকে কিছু টাকা উনি আদায় করেছেন। এই টাকাটা এখানে জমা দেবেন। কাজেই যেনারা দিয়েছেন ওনারা তো চান যে আমার জন্য একটু দোয়া হোক, একটু মারহাবা হোক, জিন্দাবাদ হোক, এগুলা হোক। কি কোন চায় না? অনেকেই চায়, মন তার চায় যে আমি একটু আনন্দ পাই ভালো কাজ করে। এই জন্য উনি এই হিসাবটা এখানে দাখিল করে উনি বুঝে দিয়ে তারপরে যাবেন। আপনারা কি রাজি আছেন তাতে? রাখেন ধরে। মাশাআল্লাহ আমার ভাই জনাব আবু আক্কার ভাই চেয়ারম্যান, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। আমার ভাই আবু আক্কার মন্ডল উনি দিয়েছেন 2000 টাকা। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আরে আমার ভাই জনাব আব্দুল সাত্তার সাহেবের